নোয়াখালী পৌর এলাকার গুরুত্বপূর্ণ একটি সড়ক সংস্কারের নামে ব্যাপক অনিয়ম ও হরিলুটের অভিযোগ উঠেছে। ঠিকাদারের মনমতো রাতের আধারে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করায় এক সপ্তাহও টিকছে না রাস্তাটি। সবশেষ গত ৩ জুলাই কোটি কোটি টাকা ব্যয়ের এই সড়কের একটি অংশে পিচ ঢালাই করার মাত্র ৩ থেকে ৪ দিন পরই তা উঠে গিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা হাজার হাজার রোগী। নোয়াখালী পৌরসভার সামনে অবস্থিত ১০৫০ মিটারের এই সড়কটির দুই পাশে রয়েছে শতাধিক সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক। ফলে জেলা ও দূরদূরান্ত থেকে প্রতিদিন অসংখ্য মুমূর্ষ রোগী এই সড়ক দিয়ে যাতায়াত করেন। অনুসন্ধানে জানা যায় ২০১৮ সালে মেসার্স আব্দুল খালেক ট্রেডার্স পৌনে ২ কোটি টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করলেও নিম্নমানের কাজের কারণে অল্প দিনেই তা নষ্ট হয়ে যায়। পরবর্তীতে একই অর্থবছরে একাধিক প্রতিষ্ঠানকে দিয়ে বারবার সংস্কারের নামে লাখ লাখ টাকা ঢালা হলেও কাজের কাজ কিছুই হয়নি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। চলতি ২০২৬ সালের নতুন অর্থবছরে ১ কিলোমিটারেরও কম দৈর্ঘ্যের এই সড়কটির সংস্কার ব্যয় কয়েকগুণ বাড়িয়ে করা হয় ৭৫ লাখ টাকা। ৩টি প্যাকেজে ভাগ করে মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স সহ ৩টি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়। এর মধ্যে বিসমিল্লাহ ট্রেডার্স মানহীন বিটুমিন ব্যবহার করায় গত ৩ জুলাই কাজ শেষ হওয়ার মাত্র ৩ দিনের মাথায় পুরো সড়কের পিচ উঠে উধাও হয়ে যায়। কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি যে গত শনিবারে এই রোডে কাজটা করা হয়েছে, আজকে শনিবার এখন শেষও নাই, তার আগে মনে করেন যে এই রাস্তাটা মনে করেন পুরো পিচটা উঠে যাচ্ছে। এই সড়কে হচ্ছে হাজার হাজার মানুষ যাতায়াত করে। এই সড়কে হচ্ছে যে আমি যে দেখছিলাম যে কাজটা করতেছে, আমি চোখও দেখতেছি, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ৫ থেকে ৬ দিন পরে সড়কের চামড়াগুলো উঠে যাচ্ছে। এখন এটার জন্য প্রশাসন কর্তৃপক্ষ আমার উচিত যে এগুলো যে তদারকি করা, তদারকির মাধ্যমে আইনি আওতায় নিয়ে আসা। সড়কে কাজ করা শ্রমিকরা জানান, ভুলবশত বিটুমিনের সাথে কেরোসিন মেশানোর কারণে এমন সমস্যার সৃষ্টি হয়েছে। এখন এই কাজ আবার করার নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর ভিতরে কেরাসি আছিল যে রাতে ভিটামিন দিতে, ওই ভিটামিনের ভিতরে কেরাসি পয়সা একটা টাঙ্কি কিন্তু এই আর বলে না যে রাত্রে মাল বানাই দিচ্ছে আর হিসেবে বলে না। এখন তো মাল রাস্তা দিতেছি, এখন কাজ করার ২-৩ দিন পরে তো এই মালগুলো কাজ করার পরে মালগুলো উঠে গেছে। এখন তো এখন পরিষ্কার করতেছি, আবার করবো। এখন আবার কি করতেছো তোমরা এখন উঠে এগুলা? আমরা এগুলো পরিষ্কার করিয়ে লাইছি, আবার করবো আল্লাহ। হ্যাঁ, আবার করবো। কি করবে আবার? আবার করবো, আবার ফিনিশিং আবার করবো। এখন কি পৌরসভা আবার বরাদ্দ দিছে? পৌরসভা দেন, এটা কন্ট্রাক্টর থেকে আবার করে, এটা কন্ট্রাক্টর নয়। এ বিষয়ে বিসমিল্লাহ ট্রেডার্সের স্বত্বাধিকারী সাব কন্ট্রাক্ট ও বৃষ্টির অজুহাত দিয়ে দায় এড়ানোর চেষ্টা করেন। তবে পৌরসভা কর্তৃপক্ষ অনিয়মের সত্যতা স্বীকার করে জানায়, ঠিকাদারকে লিখিত চিঠি দেওয়া হয়েছে এবং কাজ পুনরায় করানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা এর মধ্যেই তো ঠিকাদারের ব্যবস্থা নেওয়া হয়ে গেছে, ঠিকাদারকে জানাই দেওয়া হয়েছে সে পেমেন্ট পাবে না, এবং সেও তার দোষ স্বীকার করে এখানে আমাদেরকে চিঠি দিয়ে জবাব দিচ্ছে, এবং বৃষ্টি বন্ধ হইলে সে কাজটা মেরামতের ব্যবস্থা নেবে। আর এছাড়াও আমাদের ব্যবস্থা নেওয়ার বিষয় আছে, যেহেতু সে আমাদেরকে অবহিত না করে কাজ করছে, আমরা সেটাও পরবর্তী পর্যায়ে নেব। আপাতত সেটা বলছি না, সেটাও আমাদের নীতিগতভাবে যেটা করা দরকার আমরা সেটা করব। হাসপাতালের মতো স্পর্শকাতর এলাকায় প্রতি বছর সংস্কারের নামে সরকারি বরাদ্দের এই ৯-৬ বন্ধে কঠোর পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই দাবি সাধারণ মানুষের। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।